6 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ আমানতের খেয়ানত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, একজন প্রশ্ন করলো যে কিভাবে আমানতের খেয়ানত করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যোগ্য লোক থাকতে অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া হবে। আমানতের খেয়ানত কয়েকভাবে করা যায়। আপনারা আমার কাছে টাকা দিচ্ছেন, যেরকম স্বাভাবিকভাবে বলি, গত শুক্রবারে যে কালেকশন হয়েছে বক্সের জন্য, এই সব টাকা আমার কাছে, এটার খরচ মরচ হিসাব নিকাশ সবই আমার কাছে। আমি যদি এই টাকা এখন না আপনাদের না দিয়ে বলি সবই খরচ হয়ে গেছে, আপনারা হয়তো মনে মনে রাগ হবেন, কিন্তু উপরে বিশ্বাস করতে হবে হুজুর কইছে আমার কি করার আছে। এই যে আমি আমানতের খেয়ানত করলাম। মসজিদের সভাপতি মসজিদের সম্পূর্ণ দায়িত্ব না করা, এটা আমানতের খেয়ানত। মসজিদের ইমাম সে মুসল্লিদের দায়িত্ব না করা, এটাও আমানতের খেয়ানত। এরকম প্রত্যেকটা বিষয়। একটা ওয়ার্ডের মেম্বার সে জনগণের খবর না নেওয়া, আমানতের খেয়ানত। একটা ইউনিয়নের চেয়ারম্যান জনগণের খবর না নেওয়া, আমানতের খেয়ানত। একটা সিট, আমাদের এটা কয় নম্বর আসন? গাজীপুরের 2। এই গাজীপুর 2 আসনের যারা ভবিষ্যতে এই অতীতে কি বলে এমপি ছিলেন, ভবিষ্যতে যারা হবেন, এরা যদি আমাদের খোঁজ খবর না নেয়, আমাদের যে প্রতিশ্রুতি দিয়ে তারা নেতৃত্ব গ্রহণ করতেছে এগুলা যদি না করে, তাহলে তাদেরকে কি করা হবে? আমানতের খেয়ানত হিসেবে লেখা হবে। এজন্য যার যতটুকু দায়িত্ব আছে এটা পরিপূর্ণ করা। এখন আপনারা অনেকে বলতে পারেন যে হুজুর আপনি ইমাম সাহেব, আপনার দায়িত্ব, আমি তো আর ইমাম না, আমার দায়িত্ব নেই। আপনি তো আপনার পরিবারের নেতা, আপনার সংসারে যে 5 জন সদস্য, আপনার স্ত্রী, আপনার ভাই, আপনার মা, এদের তো আপনি রিজিক আপনার মাধ্যমে আসতেছে। যেই কয়জনকে আপনার মাধ্যমে রিজিক আল্লাহ তাআলা পৌঁছাইতেছে, এই কয়জনের দায়িত্ব আপনার কাছে। আপনি যদি এদেরকে দিন দুনিয়া কোনোটাই না শেখান, তাহলে আপনি আমানতের খেয়ানত করবেন। এটাকে বলা হয়েছে যে যোগ্য লোক থাকতে অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া হবে। এজন্য আমাদের এই বিষয়ে সচেতন হওয়া।